রাজ্যের পুরসভাগুলির চেয়ারম্যানদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, পুর পরিষেবার মান নিয়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। সোমবার চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বৈঠকে ডাক। পুরসভাগুলির কাজকর্ম খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাক পাননি ঝালদা ও তাহেরপুর পুরসভার পুর প্রধান। রাজ্যের অধিকাংশ এলাকাতেই লোকসভায় খারাপ ফল তৃণমূলের। এবার পুরসভার কাজকর্ম খতিয়ে দেখতে আসরে খোদ মুখ্যমন্ত্রী। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের পুরসভাগুলির চেয়ারম্যানদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, পুর পরিষেবার মান নিয়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। সোমবার চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বৈঠকের ডাক তাঁর। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। নবান্নে সোমবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুরসভাগুলির চেয়ারম্যানদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। পুর পরিষেবার মান নিয়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই সোমবার এই গুরুত্বপূর্ণ বৈঠক। পুরসভাগুলির কাজকর্ম খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাক পাননি ঝালদা ও তাহেরপুর পুরসভার পুরপ্রধান। রাজ্যের অধিকাংশ এলাকাতেই লোকসভায় খারাপ ফল তৃণমূলের। এবার পুরসভার কাজকর্ম খতিয়ে দেখতে আসরে খোদ মুখ্যমন্ত্রী। আমাদের সহকর্মী অধীর রায় আমাদের সঙ্গে রয়েছেন। অধীর, রাজ্যের পুরসভাগুলির চেয়ারম্যানদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ এই আবহে? দেখো, আগামী সোমবার বিকেল 4টে নবান্ন সভাঘরে বৈঠক। এই বৈঠকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে বৈঠকে যাদের ডাকা হয়েছে পুরো চেয়ারম্যান আধিকারিক তো আছেই, সঙ্গে আছেন জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন নগর উন্নয়ন দপ্তরের সঙ্গে জড়িত সমস্ত আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। দুটো বিষয় এই বিষয় থেকে উঠে আসছে এখনো পর্যন্ত, যেটুকুনি সূত্রের খবরে জানা গেছে। এক হচ্ছে যে রাজ্যে লোকসভায় তৃণমূল ভালো ফল করলেও বহু পুরসভার মধ্যে ফলাফল নিয়ে বেশ কিছু চিন্তার ভাঁজ রয়েছে। যে পৌরসভা অনেকগুলো ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডের রেজাল্ট ভালো হয়নি, সেই যেমন রিভিউ হবে। পাশাপাশি পুর উন্নয়নের যে পরিষেবা, সেই পরিষেবাগুলো পাওয়া যাচ্ছে না, বিভিন্ন দলীয় কোন্দলে সেই পরিষেবা ব্যবহৃত হচ্ছে। সামগ্রিকভাবে একটা রিভিউ করা হবে। মূলত যেটুকুনি জানা যাচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনের মাথায় রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে যে গ্রোথটা দলের মধ্যে এসছে, যে তৃণমূলের প্রতি ভরসা রাখার লোকে শুরু করেছে এবারে লোকসভা নির্বাচনের, যে সেইটা যাতে কোনোভাবে ঘাটতি না ঘটে, কোনো পরিষেবার ঘাটতি না ঘটে, কোনো কোন্দল না থাকে, কেউ সাবোটেজ করতে না পারে, এক কথায় সতর্ক করে দেওয়ার জন্যই দলের সমস্ত নেতৃত্বকে দেখে পাঠানো হয়েছে, বিশেষ করে পৌরসভা নির্বাচনে। বেশ, ধন্যবাদ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ বিচারপতি বসুর। বাংলার শিক্ষা পোর্টালে শিক্ষকদের তথ্য আপলোড করতে হবে। শিক্ষা দপ্তরের অধীনস্থ স্কুলের শিক্ষকদের তথ্য আপলোডের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। যে শিক্ষকরা পড়াচ্ছেন তার যোগ্যতা কি অভিভাবকদের জানা উচিত। অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতাই নেই, অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছে। রাজ্যকে প্রত্যেক শিক্ষকের তথ্য পোর্টালে আপলোড করতে হবে। বহু শিক্ষক 4 থেকে 5 বছর চাকরি করছেন নিয়োগপত্র ছাড়াই। কারা স্কুলে চাকরি করছেন সবার জানা দরকার। পর্যবেক্ষণ বিচারপতি বসুর। এদিকে শিক্ষার অন্তর্জনী যাত্রা। ক্লাস শুরু হয়ে গেলেও এখনো সব স্কুলে পৌঁছয়নি একাদশ দ্বাদশ শ্রেণীর বই। বদলে দেওয়া হচ্ছে পিডিএফ। নতুন সিলেবাস অনুযায়ী অবিলম্বে বই চাই। এই দাবিতে সল্টলেক করুণাময়ীতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সদর দপ্তরের বাইরে এসএফআই এর বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। আমাদের দাবি হচ্ছে যে যেসব ছাত্রছাত্রীদের হাতে স্মার্টফোন নেই বা গ্যাজেট নেই, ল্যাপটপ নেই, তারা কি করে পড়বে? তাদের হাতে যদি টেক্সট বইটা তুলে না দেওয়া হয়, পিডিএফ তুলে দেওয়া হয়, তাদের ভবিষ্যৎ কে দেখবে? তাদের ভবিষ্যৎ তো তাহলে অন্ধকার হয়ে যাবে। পিডিএফ যেটা টেক্সট বইতে পুরো তথ্য দেওয়া থাকে, পিডিএফে সেই তথ্যটা থাকে না। পিডিএফ দেখে যেসব ছাত্রছাত্রীরা পড়বে, পিডিএফে যদি ভুল থাকে তাহলে সে পরীক্ষায় ভুল নথি লিখায় আসবে। তাহলে যদি ভুল লিখায় আসে তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার। একটা পাঠ্য বই বা বইয়ের বিকল্প কোনোদিনই অন্য কিছু নিশ্চয়ই হতে পারে। এটাই আমাদের দাবি যে আমাদের 11-12-এ যে ছাত্রছাত্রী আছে তাদের যাতে এই অসুবিধার পোহাতে না হয়, তাদের প্রিন্টিং বুক ইমিডিয়েটলি প্রোভাইড করা হয়। এখনো পর্যন্ত ক্লাস 11-এর পড়ুয়া যারা আমাদের রাজ্যে, তারা কেউ যারা এবার মাধ্যমিক দিয়েছে 11-এ উঠেছে, তারা কেউ এখনো পর্যন্ত এই যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে উচ্চ মাধ্যমিকের, এই চেঞ্জড সিলেবাসের বই, পাঠ্য বই এখনো অবধি তারা হাতে পায়নি।
সংসদ বলে দিচ্ছে যে পিডিএফ দিয়েছি ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করে পড়াশুনো করো। শিক্ষামন্ত্রী গোটা ব্যাপারটা নিয়ে চুপ। শিক্ষামন্ত্রী তো যে কোনো কথাতেই বলেন মুখ্যমন্ত্রী সবুজ সংকেত আসবে তারপর সেই সব কাজ হবে। তাহলে কি এখনো অবধি এই রাজ্যের এই লাখ লাখ ছেলে মেয়েদের হাতে বই পাঠানোর সবুজ সংকেত নবান্ন থেকে আসেনি, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসেনি? সেই উত্তরটা আমরা চাই আজকে